আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি হালুয়া রুটি বানাবো। তো এই যে প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকেই সিদ্ধ করে এই যে মিক্সিতে পিষে নেব। আর এই যে আপনাদের ভাইয়া এখানে চিকেন কষা করতেছে। এগুলো সব কিছুই বানানো হচ্ছে আমার মেয়ে যেই টিউশানিতে পড়ে ওর মাস্টারের জন্য দিয়ে পাঠাবো বলে, তো বানাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া যেহেতু রয়েছে অনেকটা হেল্প করছে, যেহেতু এইসব বানাতে গেলে অনেকটা সময় লাগে। তো এই যে আমি রুটি বানাবো, তো চালের আটা আর ময়দা খুমির করে নিয়েছিলাম, একদম গরম ছিল, তো সেটাকেই ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব। তো বললাম আপনাদের ভাইয়া অনেকটা হেল্প করছে, সাথে মেয়েও ছিল, অনেক হেল্প করছে। এই যে ছোটো ছোটো হাত দিয়ে আটার গুলতি বানিয়ে দিচ্ছে আমাকে। ও আসলে এগুলো করে, অনেক এনজয় করে করতে ভালো লাগে ওকে, ও নিজে থেকে এসে এগুলো করে। তো এই যে করে দিচ্ছিল, অনেকটা হেল্প করছিল। তো আমি রুটিগুলো বেলে নেব, যেহেতু অনেকটাই রুটি আছে আমার কাছে, তো অনেকটাই লাগছে। আর আমি রুটি ঠিকমতো বেলতে পারি না, চালের আটার রুটি যেরকম পেরেছি করেছি। তো আপনাদের ভাইয়া বলছে না খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো এই যে আপনাদের ভাইয়া সেঁকে নেবে, আমি বেলে দিয়েছি। তো একটা একটা করে সেঁকে নেবে আস্তে আস্তে করে। আমি ওদিকে একটা ভালো ধোয়া গামছাকে ভিজিয়ে রেখেছি, ওতে রুটি রাখলে নরম থাকবে। আমার মাকে দেখতাম এভাবে করতো, তো সেই জন্যই মায়ের কাছ থেকেই শেখা। তো ওতেই আপনাদের ভাইয়াও রুটিগুলো সেঁকে রেখে দেবে। আর আমি এইদিকে হালুয়াগুলো করে নেব, ডালের হালুয়া আর সুজির হালুয়া, দুটোই হালুয়া করব। তো সেই জন্য ডালগুলোকে একটু কড়াই নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর সুজিটাকেও নেড়ে নেব ভালো করে, একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালো হবে। তো ডালটাকেও ভেজে নিয়েছি, নিয়ে এই যে একটা প্লেটে ঢেলে নিয়েছি, নিয়ে এই যে ঘি, এলাচ, চিনি এগুলো দিয়ে একটু সামান্য পানি দিয়ে চিনিটা গলে গেলেই ডাল দেব। আমরা তো এভাবেই নর্মালভাবেই করি, অনেকে দেখছি অনেক রকমভাবেই করে, কিন্তু আমাকে এরকমভাবেই ভালো লাগে, তো আমি সেই জন্য এরকমভাবেই করি। এই যে উপর থেকে এবার কাজু দিয়ে দিলাম, দিয়ে ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি একটু দলা দলা রেখেছি ডালগুলো, আমাকে দলা দলাই পছন্দ বেশি, কারণ মুখে পড়লে ওগুলো ভালো লাগে। তো এই যে আপনাদের ভাইয়ার তো এদিকে চিকেন কষা হয়ে গেছে, একদম লাল লাল ঝোল করে করেছে। আর এই যে ডালের হালুয়াটাও প্রায় হয়ে গেছে, তো এটাকে এই যে প্লেটে ঢেলে নেব। একটা প্লেট নিয়েছি, তাতে ভালো করে ঘি দিয়ে তো এই যে ডালের হালুয়াটা ঢেলে নিয়েছিলাম। একদম গরম ছিল, তো গরম অবস্থায় একটু ডলে ডলে দিলে ভালো হয়, পিসগুলো ভালো হয়। তো এভাবেই করে নেব, একটু হাতে ঘি দিয়ে ভালো করে দেব, দিয়ে পিস করে নেব। তো একইভাবে যে সুজির হালুয়াগুলোও করে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু থাকলে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো এই যে একইভাবে সুজির হালুয়াও করে নিচ্ছিলাম। তো আপনাদের ভাইয়াও ছিল, বললাম অনেকটা হেল্প করছে ভাইয়া মেয়ে, তো সেই জন্যই যে করাটা সম্ভব হচ্ছে। তো আমি যে আজকে বিকালে ইফতারে কিছুই বানাবো নি, পাশের বাড়ির ভাবিদের যে দিয়ে গিয়েছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তো সেই জন্যই বলছি। তো সেই জন্য আমার যে খুবই ভালো লাগছিল যে সারাদিন খাটাখাটনির পর কেউ ইফতার দিয়ে গেছে, যাক কাজটা অনেকটাই কম হয়েছে। আপনাদের কার এরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু কাজ একটু কম হলে একটু বেশিই ভালো লাগে। তো সেই জন্য এই যে হালুয়াগুলো পিস করে নিয়েছিলাম। আর এখানে রুটিগুলো আপনাদের ভাইয়া যে কলা পাতা ধুয়ে কেটে এনে দিয়েছিল, তো রুটিগুলো এই যে আমি একদম হটপটে দিয়ে দিচ্ছিলাম যাতে একদম নরম থাকবে। তো এভাবেই আপনাদের ভাইয়া প্যাক করে নিয়ে যাবে, মেয়েকে সাথে করে নিয়ে দিয়ে চলে আসবে। তো এই যে ভালো করে কলা পাতা দিয়ে চেপে দিচ্ছিলাম, যেহেতু রুটিগুলো একদম নরম থাকবে। আর এই যে টিফিন বক্সে করে আমি যে হালুয়া আর মাংস এগুলো সব প্যাক করে নেব একটা একটা করে। তো আপনাদের ভাইয়া যে বলছিল যে দিয়ে আসবো, কি বলবে না বলবে। তো তো দিয়ে আসার পর ওনারা বলছিল যে খুব ভালো হয়েছে, খেতে খুব মজা হয়েছে, জানিয়েছিল মেয়ের হাতে।
তো ওনারা হচ্ছে যে যেহেতু হিন্দুদের মানে আমরা তো মুসলিম, তো ওনারা হিন্দুদের, ওনারা হচ্ছে যে হালুয়া হচ্ছে যে খুব একটা মানে বানাই না, মানে আমাদের হচ্ছে পরবে আমরা যে হালুয়া রুটি এইসব বানাই মানে শবে বরাতে, তো আমি তো শবে বরাতে সেরকমভাবে কিছুই বানাই না, সেই জন্য এই যে পরে বানিয়ে দিয়েছিলাম। তো খেয়ে তো খুব মজা হয়েছে বলেছিল, জানিয়েছিল মেয়ের হাতে। তো এই যে বিকালের জন্য ইফতার ভাবিদের বাড়ি দিয়ে চলে আসছে। আমি তো কিছুই বানাইনি, আমি শুধু ছোলাটা ভিজিয়েছিলাম, সেই জন্য ছোলাটা ভেজেছি। তো এইগুলো সব ভাবিদের বাড়ি থেকে আসছে, তো সেগুলোই নিয়ে এই যে বসে যাব, যেহেতু মাগরিবের সময় হয়ে গিয়েছিল। আর রাতের রান্না আমি রাতের দিকেই করে নিয়েছিলাম, এই যে ফ্রাইড রাইস করেছি আর গরুর মাংসের ঝোল বানিয়েছি। তো ওগুলো দিয়ে রাতের খাবারটা খেয়ে নেব, বেশি কিছু আজকে বানাইনি, যেহেতু সারাদিন অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, তো সিম্পলভাবে বানিয়েছি। আর আপনারা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অনেকটা বকবক করে ফেললাম, আপনারা কে কী দিয়ে ইফতার করেছেন, রাতের খাবার কি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বা খারাপ লাগলে দুটোই জানাতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন, অনেক অনেক করে ইবাদত করবেন। সকলকে এভাবেই ভালোবাসা দেবেন, আমাকেও ভালোবাসা দেবেন, সকলের পাশে থাকবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।